আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কোরবানি সংক্রান্ত 5টি মাসালা আপনাদের জানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি হচ্ছে যে কোরবানি কাদের উপর ওয়াজিব। আমরা প্রত্যেকেই জানি, আমরা যাদের সামর্থ্যবান ব্যক্তি আছি আমরা জাকাত প্রদান করি এবং ফিতরা আদায় করি। জাকাত দেওয়ার শর্ত হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণের পরিমাণ সম্পদ যদি কারো নিকট জমা থাকে তাহলে ওই ব্যক্তির উপর যেমনিভাবে জাকাত ফরজ, ঠিক তেমনিভাবে ওই ব্যক্তির উপর কোরবানিও ফরজ। অর্থাৎ আপনার 7.5 তোলা স্বর্ণ বর্তমান বাজারে প্রায় 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা যদি আপনার গচ্ছিত থাকে, আপনার জমা থাকে, সেটা টাকা হোক বা স্বর্ণ গহনা হোক, যেটাই হোক, সেটা যদি জমা থাকে তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানি দেওয়ার নিয়ত কিভাবে। এই প্রশ্নটির ব্যাপারে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। বর্তমান সময়ে কোরবানির বিষয়টা খুবই আমাদের কাছে একটি মডার্নিকভাবে ফুটে উঠেছে। যেমনটা হচ্ছে, আমার টাকা নেই, আমার সামর্থ্য নেই, আমি কোরবানি দিতে পারছি না, কিন্তু তারপরেও আমি কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করি। কেন চেষ্টা করি? এখানে কয়েকটা নিয়ত আমরা দেখতে পাই। একটা নিয়ত হচ্ছে, আমি যদি কোরবানি না দেই আমার সমাজ আমাকে ভালো চোখে দেখবে না বা আমার সমাজে আমাকে গণ্য করা হবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমার সন্তানাদি আছে, আমার সন্তানাদি যদি কোরবানির সময় কোরবানির গোশত খেতে না পারে, যদি অন্যের দিকে তাকাতে হয়, তাহলে এটা আমার কাছে ভালো লাগবে না, আমার কাছে খারাপ লাগবে, এই জন্য আমি কোরবানি দিচ্ছি, 2। 3 নম্বর হচ্ছে, আমি আমার মেয়ের বাড়িতে কোরবানির গোশত পাঠাতে হবে। যদি আমি কোরবানির গোশত পাঠাতে না পারি তাহলে আমার জামাইয়ের নিকট, আমার মেয়ের বাড়ির নিকট আমি ছোট হয়ে থাকব। এইভাবে বিভিন্নভাবে এক একজনের নিয়ত এক একভাবে, যে আমি কোরবানি না দিলে আমাকে খারাপ চোখে দেখবে, আমি কোরবানি না দিলে মানুষ আমাকে ঘৃণা করবে, আমি কোরবানি না দিলে মানুষ আমাকে ছোট লোক বলবে, গরিব বলবে, এই নিয়ত আমি কোরবানি দিই। মেরে ভাই, তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারি কোরবানি দিতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে কোনো ব্যক্তির জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, সমাজের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য যদি আপনি কোরবানি দেন, সেই কোরবানি কখনো আল্লাহর নিকট কবুল হবে না। এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। 3 নম্বর মাসালা হচ্ছে যে আমরা শরীকে কোরবানি দেই, এই শরীকে কোরবানি দিলে অর্থাৎ অংশীদারিত্বে কোরবানি দিলে কোরবানি কবুল হবে কিনা। হ্যাঁ, যাদের সামর্থ্য কম তারা কয়েকজন, 3 জন, 5 জন, 7 জন মিলে কোরবানি দেওয়া হয়। এটা একটি আমাদের বাংলাদেশে প্রায় প্রচলন হয়ে আছে। তবে এই অংশীদারিত্বভাবে শরিক হয়ে কোরবানি দেওয়া যাবে। তবে এই 3 জন, 5 জন, 7 জন বেজোরভাবে কোরবানি দিতে পারবেন যদি আপনার নিকট জোর থাকে, অর্থাৎ জোর সংখ্যায় কোরবানি শরিক থাকে, অংশীদার থাকে, তাহলে একটি ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও দিতে পারবেন, অর্থাৎ আপনার বেজোর হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, আপনি যাদের সাথে কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানির সাথে যারা অংশীদার, তাদের টাকাটা হালাল কিনা এখানে আপনাকে একটু ভালো করে নিখুঁতভাবে চিন্তা চেতনা করতে হবে। কারণ দেখা গেছে আপনার টাকাটা হালাল, আপনার টাকা সম্পূর্ণভাবে হালাল, কিন্তু আপনার অন্য একজন অংশীদার আছে, অন্য একজন ভাগী আছে যার টাকার মধ্যে ভেজাল আছে। আপনার অংশীদারের মধ্যে যদি কোনো ঘুষখোর থাকে, আপনার অংশীদারের মধ্যে যদি কোনো সুদখোর থাকে, আপনার অংশীদারের মধ্যে যদি কোনো হারাম রুজি রোজগার থাকে, তাহলে ওই ব্যক্তির কোরবানি তো হবেই না, বরং আপনাদের কোরবানির মধ্যেও একটি এফেক্ট আসতে পারে। অতএব এই বিষয়ে আপনারা একটু সচেতন হবেন, যার তার সাথে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 5 নম্বর মাসালাটা হচ্ছে যে আমাদের সমাজে অনেকেই কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, কিন্তু অনেকে কোরবানি দিতে চায় না, কোরবানি দিতে চায় না। এই বিষয়ে আমার এক ছোট্ট বন্ধু আমাকে প্রশ্ন করেছেন। আপনার কাছে আমার 2টি প্রশ্ন ছিল। এক লোকের 2টি গরু কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তো সে একটি খাসি কুরবানি দেবে, তাহলে তার সঙ্গে কি হবে? প্রশ্নটি হলো যে হুজুর, আমার গরু দেওয়ার সামর্থ্য আছে, অথবা আমার ভালো একটি মোটা অঙ্কের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমি কোনো পশু সেখানে জবাই দিলাম না, কোরবানি দিলাম না, এতে কি আমার কোনো ক্ষতি হবে? হ্যাঁ ভাই, যদি আপনার সামর্থ্য থাকে কোরবানি দেওয়ার, আপনি যদি কোরবানি না দেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হবে। সেজন্য আপনাকে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি দেবেন। আরেকটি প্রশ্ন আমার ছোট বন্ধু করেছে যে কেউ 4টি গরু কোরবানি দিয়েছে, 2টি গরু সে পরিবারের জন্য রেখে দিয়েছে, আর 2টি গরু আত্মীয় স্বজন গরিব মিসকিনকে না দিয়ে সেটি সে ফ্রিজে রেখে নষ্ট করে ফেলেছে, তার কোরবানি হবে কিনা?
হ্যাঁ, এ বিষয়ে বলা হয়েছে যে কোরবানির ক্ষেত্রে 3টি ভাগ করতে হবে। এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ ফকির মিসকিন বা পাড়া প্রতিবেশীর জন্য। 3টি ভাগ করার জন্য কথা বলা হয়েছে। এখন কেউ যদি প্রত্যেকটা গোশতর টুকরো নিজের জন্য রেখে দেয়, গরিব মিসকিনকে না দেয়, পাড়া প্রতিবেশীকে না দেয়, আত্মীয় স্বজনকে না দেয়, তাহলে অবশ্যই তার কোরবানি হবে না। তার কোরবানির মধ্যে অবশ্যই ভেজাল হবে এবং তার কোরবানি আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। শেষ কথা হচ্ছে এটি, আমরা কোরবানি দেব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আমরা কোরবানি দেব আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, কোনো পরিবারকে উদ্দেশ্য করে নয়, নিজেকে বাহাবা বলবে এমন উদ্দেশ্য করার জন্য নয়। আরেকটি কথা না বললে নয়, আমাদের সমাজে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কোরবানি দেয়। অনেকেই বিভিন্নভাবে বলে যে আজকে আমাদের বাড়ির মধ্যে আমার গরুটার দাম অনেক বেশি হয়েছে সবার চাইতে, আমার গরুটার দাম অনেক বেশি। ভাইজান খবরদার, এভাবে নিজেকে বড় করতে চাইবেন না। কারণ 1 টাকা হোক আর 1 লাখ টাকা হোক, যেই টাকা দিয়ে কোরবানির পশু কেনা হয় না কেন, সেটা অবশ্যই আল্লাহ তাআলার জন্যই কোরবানি দেওয়া হয়। এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ কোরবানি খুবই নিখুঁত একটি বিষয়। আপনি এত লাখ টাকা দিয়ে গরু কিনছেন, এত লাখ টাকা দিয়ে পশু কিনছেন, সেই কেনার মধ্যে যদি কোনো ভেজাল থাকে তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে নাও কবুল হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল সঠিক মাসলা মাসাইল জেনে কোরবানি দেওয়ার মতো তৌফিক নসিব করুক। আমরা যারা কোরবানি দিতে পারি না, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরবানি দেওয়ার তৌফিক নসিব করে। আর আমরা যারা কোরবানি দিচ্ছি তাদের নিয়ত যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে থাকে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।